তো বরবাদ টিমের তরফ থেকে চলে এসেছে অফিসিয়াল ফাইনাল পোস্টার, যে পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান, ইধিকা পাল এবং যিশু সেনগুপ্ত তিনটে ক্যারেক্টারকে লম্বা লম্বা করে দিয়ে পোস্টারটা তৈরি হয়েছে। পোস্টারটা তো এক কথায় দারুণ হয়েছে বলা যেতে পারে। তবে পোস্টারটার আমি আজকে রিয়াকশনের পাশাপাশি পোস্টারটা ব্রেকডাউন করব বলা যেতে পারে। এখান থেকে কিন্তু অনেক কিছু বোঝা যাবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সবার ফার্স্টে বলি, পোস্টারটার মধ্যে তোমরা যদি খেয়াল করো, যিশু সেনগুপ্তর লুকটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। কারণ টিজারটা যেটা এসেছিল সেখানে যিশু সেনগুপ্ত যে ক্যারেক্টার টিজারটা এলো সেখানে যিশু সেনগুপ্ত কিন্তু ছোট চুলে দেখা গিয়েছিল বলা যেতে পারে। কিন্তু এই পোস্টারটার মধ্যে তোমরা যদি ভালো করে খেয়াল করো, যিশু সেনগুপ্তর কিন্তু বড় চুল বলা যেতে পারে। এখানে যিশু সেনগুপ্তর বড় চুল দেখা যাচ্ছে। শাকিব খানের সেই সাইলেন্স মোডটা, যেটাতে মানে বরবাদের প্রথম যে পোস্টারটা ছিল সেম পোস্টারই মানে সেম লুকটা এখানে দেওয়া আছে, সাইলেন্স বলে ওই কালো জামা পরে। আর সাইডে আমরা ইধিকা পালকে দেখতে পাচ্ছি। ইধিকা পালের লুকটার মধ্যেও কিন্তু একটা ডিফারেন্স আছে বলা যেতে পারে। এবং যিশু সেনগুপ্তর লুকটার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, হয়তো যিশু সেনগুপ্ত জেল খাটতে পারে, জেল খাটার পর এটা নাও হতে পারে গল্পের সঙ্গে। তবে আমার মনে হলো পার্সোনালি যে এরকম জেলে গিয়ে হয়তো যিশু সেনগুপ্ত চুলটা কাটতে পারেনি, সে তখন হয়তো চুলটা বড় হয়ে গেছে। কারণ টিজারের মধ্যে একটা দৃশ্য আছে, দেখবে যিশু সেনগুপ্ত বলছে মে আই কামিং, দিয়ে থানার দিকে বন্দুক নিয়ে যাচ্ছে, থানা ওড়ানোর একটা সিনস তো আমরা বুঝতেই পারলাম। তো পুলিশের সাথে হয়তো রাগ হয়তো বা বিদ্বেষের কারণে যিশু সেনগুপ্ত হয়তো থানা উড়িয়ে দেবে, এরকম কোনো ব্যাপার হতে পারে। বা যিশু সেনগুপ্ত ছদ্মবেশও নিতে পারে, বা অন্য কোনো কারণও হতে পারে। এক্স্যাক্ট কী কারণ সেটা তো আমরা ছবি না দেখলে তো বলতে পারবো না। ইধিকা পালের ক্যারেক্টারের মধ্যেও কিন্তু অন্যরকম একটা টাচ রয়েছে। কারণ ইধিকা পালকে আমরা যদি দেখি, প্রিভিয়াসলি কিন্তু আমরা সালোয়ার কামিজ এগুলোতেই কিন্তু দেখতে পেয়েছিলাম। তবে এখানকার ড্রেসটা কস্টিউমের মধ্যে কিন্তু ডিফারেন্স আছেই বলা যেতে পারে। এবং তোমরা যদি নিচটার দিকে খেয়াল করো, দেখবে কালো কালো প্রচুর বাড়ি রয়েছে এবং ধ্বংসস্তূপ বাড়ি, মানে কোনো বাড়ি কিন্তু গোটা নেই, দেখবে ধ্বংসস্তূপ আছে। তোমরা যদি জুম করে ভালো করে পোস্টারটা দেখো, দেখবে বাড়িগুলো ধ্বংসস্তূপ। পেছন দিকে একটা কমলা আভা রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার মধ্যে, এবং কাঁচ উড়ছে প্রচণ্ড পরিমাণে। তোমরা যদি জুম করো পোস্টারটাকে, তোমরা দেখবে কাঁচ উঠছে, এরকম কিন্তু একটা টাচ দেওয়া হয়েছে বলা যেতে পারে। তো এখানে পোস্টারটার মধ্যে ধ্বংসস্তূপ, কাঁচ উঠছে, এটা আমাদের বোঝা যেতে পারে যে কোনো বাড়ির ভেতর, মানে যেটা অ্যাকশন সিনস, কারণ বরবাদ সিনেমাতে তো প্রচুর অ্যাকশন সিনস রয়েছে, তো হতে পারে এরকম কোনো অ্যাকশন সিনস। কিন্তু কাঁচ কিন্তু পেছন থেকে উঠছে, ছোটো ছোটো কুচি কুচি কাঁচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই পোস্টারটা মানে বরবাদের যে কটা পোস্টার এলো, তোমরা ফজলুর রহমান বাবু বলো, শহীদুজ্জামান সেলিম বলো, মানব সাজদেব, তাছাড়া তোমার ইন্তেখাব দিনার, মামুনুর রাশিদ, তারপর মিশা সওদাগর ক্যারেক্টার পোস্টার যে কটা এলো, এই পোস্টারটা এবং প্রিভিয়াসলি যে পোস্টারগুলো এসেছে, এই পোস্টারটা সব থেকে ভালো হয়েছে। আমি চাই যে বাংলাদেশের হলগুলোর বাইরে এগুলো হোর্ডিং হিসেবে লাগিয়ে দেওয়া হোক এই পোস্টারটা। মানে যারা জানেও না যে বরবাদ বলে সিনেমা আছে, কারণ আমি জানি এই মধ্যে প্রত্যেকে জেনে গেছে, হয়তো কিছু মানুষ যারা সিনেমা হয়তো দেখে না বা অবগত নয় খুব একটা, তারাও যেন এই সিনেমাটা দেখে। এই পোস্টারটা এতটাই প্রমিনেন্ট একটা পোস্টার হয়েছে বলা যেতে পারে। বরবাদ টিমের তরফ থেকে ওয়ান অফ দ্য বেস্ট পোস্টার কিন্তু মেকার্সরা এটা ড্রপ করেছে। তো তোমাদের এই অফিসিয়াল ফাইনাল পোস্টারটাকে নিয়ে কী মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন করে ফিরে, তত করে চলো বাই।